আপনার জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই হবে যদি আজকের কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে। এই ভিডিওতে বলা 4টি বিষয় আপনি যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে যা কিছু অর্জন করতে চাইছেন সব কিছুই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। 2025-এ যদি নিজেকে সত্যি সত্যি বদলাতে চান তবে আপনার ভেতরে সবার প্রথম যে বিষয়টা থাকতে হবে সেটা হলো নিজেকে পরিবর্তন করার জেদ। যে মানুষটা নিজেকে পরিবর্তন করতে চায় না তাকে এই পৃথিবীর কেউ এসে পরিবর্তন করতে পারবে না। যে মানুষটা নিজেকে পরিবর্তন করার চেষ্টা ছেড়ে দেয় না একদিন না একদিন তার জীবনেই পরিবর্তন আসে। তাই 2025-এ আপনার ভেতরে সবার প্রথম যে জিনিসটা বাস্তবায়ন করতে হবে তা হলো নিজেকে পরিবর্তন করার জেদ। এরপর আপনাকে যে বিষয়টাতে মনোযোগ দিতে হবে সেটা হলো আপনি নিজের ভিতরে কোন কোন পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছেন আর কেন নিয়ে আসতে চাচ্ছেন। আপনি হয়তো একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চাইছেন, হয়তো ভাবছেন 2025-এ আপনি নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হয়ে গড়ে তুলবেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন শুধুই গ্রাফিক্স ডিজাইনার হতে হবে কেন? আপনার হাজার হাজার সম্ভাবনা আছে আপনার কাছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, রিসার্চার, আরো কত কিছু। এত কিছু ছেড়ে দিয়ে আপনি কেন একটা নির্দিষ্ট কাজকেই নিজের প্রফেশনাল হিসেবে বেছে নিচ্ছেন? কেন অন্য কোনো কাজ কেন নয়? নিজেকে প্রশ্ন করুন, বারবার নিজেকে প্রশ্ন করে আটকানোর চেষ্টা করুন। দেখবেন এভাবেই আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। আপনার কোন কাজে মনোযোগ দিতে হবে আর কোন কাজে নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য পরিশ্রম করতে হবে সেটি আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আপনি জীবনে সফল হতে চাচ্ছেন, কিন্তু আপনি এখনো এটাই জানেন না যে আপনি কোন কাজে সফলতা অর্জন করতে চাইছেন। সফলতা তখনই আপনার কাছে আসতে শুরু করবে যখন আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারবে। আপনার ভেতরে যখন এই অনুভূতিটা আসবে যে আমি আমার জীবনে এই লক্ষ্যটা হাসিল করেই ছাড়ব, ঠিক তখনই আপনি আপনার জীবনে সফলতার যাওয়ার রাস্তাটা খুলে যাবে। এরপর তৃতীয় যে বিষয়টা যে আপনাকে কাজ করতে হবে তা হলো আপনার নিজের এনার্জি সেভ করতে হবে। প্রতিদিন আমাদের মস্তিষ্ক 50,000 থেকে 70,000 তথ্য সংগ্রহ করে, আর এই 50 থেকে 70,000 তথ্য সংগ্রহ করার পরে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। এরপর আমাদের এই ক্লান্তি দূর করার জন্য আমরা ঘুমাই, আর ঘুম থেকে ওঠার পরেই আমাদের মস্তিষ্ক আবার 50,000 থেকে 70,000 তথ্য সংগ্রহ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনি চাইলে আপনার মস্তিষ্ক এই তথ্য সংগ্রহ করতেই থাকবে, আপনি না চাইলে আপনার মস্তিষ্ক এইসব তথ্য সংগ্রহ করতেই থাকবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনার মস্তিষ্ক প্রতিদিন কোন ধরনের তথ্য সংগ্রহ করছে। প্রতিদিন আপনার আশেপাশে থাকা মানুষগুলো যেসব কথাবার্তা কাজকর্মে আপনার মস্তিষ্ক সেই ধরনের তথ্য সংগ্রহ করতে শুরু করে। আপনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশের পজিটিভিটি এবং নেগেটিভিটি আপনার মস্তিষ্ক সংগ্রহ করতে শুরু করে। ওই যে একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে লোহা ভাসুক এবং নাই ভাসুক, সঙ্গদোষে আপনার অবুঝ মন অবশ্যই ভেসে যাবে। তাই জীবন পরিবর্তন করতে চাইলে আপনার আশেপাশে থাকা পরিবেশে পরিবর্তন করতে হবে। যেমন ধরুন আপনার মোবাইল ফোন, আপনার মোবাইলে প্রতিদিন কোন কোন অ্যাপস থেকে নোটিফিকেশন আসে সেটাও আপনার জীবনের পরিবেশে একটি অংশ। বর্তমান সময়ে আমাদের মস্তিষ্ক বেশি ক্লান্তি অনুভব করে মোবাইল ফোনের নোটিফিকেশন এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের মাধ্যমে। আমাদের মস্তিষ্কের জন্য সবথেকে একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে টিকটক, রিলস এবং শর্ট ভিডিও। মাত্র 1 মিনিটের ভিতরেই 4 থেকে 7 ধরনের ইনফরমেশন আপনার স্মৃতিশক্তিতে গিয়ে আঘাত করে। মাত্র 1 ঘন্টা শর্ট ভিডিও দেখার পর আমাদের মস্তিষ্ক টানা 2 দিন না খেয়ে কাজ করার মতো ক্লান্তি অনুভব করে।
আপনার বিশ্বাস না হলে 1 ঘন্টা রিলস দেখার আগের এনার্জি এবং পরের এনার্জিকে পরিমাপ করে দেখুন। আপনি নিজেই বুঝতে পারবেন এটা আপনার সফলতার পথে কতটা ভয়াবহ বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই 2025 সালে সফলতা বানাতে চাইলে, 2025 সালে নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাইলে আপনাকে আপনার এনার্জি সেভ করা শিখতে হবে। এরপর আপনাকে কাজটি যেটি করতে হবে তা হলো, আপনি যে কাজে সফলতা অর্জন করতে চাইছেন সেই কাজটিতে অলরেডি কারা সফল হয়েছে তোমাকে খুঁজে বের করতে হবে এবং সম্ভব হলে তাদের যে কোনো কাজ তাদের সাথে বেশি বেশি সময় কাটানোর ব্যবস্থা করতে হবে। তারা কিভাবে কাজ করে, মানুষের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করে, কিভাবে ব্যবসা বাণিজ্য করে, সেগুলো আপনাকে তাদের কাছাকাছি গিয়ে শিখে নিতে হবে। আর এটা করতে গিয়ে আপনাকে সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যেন আপনার কারণে তাদের কাজে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়। কোনো একটা কাজে যেমন সফলতা অর্জন করা যেমন একটা সহজ কাজ নয়, ঠিক তেমনিভাবে কোনো একটা কাজে সফলতা অর্জন করা খুব বেশি কঠিন কাজও নয়। আপনার শুধুমাত্র ওই কাজটা করার জন্য সম্পূর্ণ ডেডিকেশন থাকতে হবে। আপনি যে কাজটা করছেন সেই কাজটার প্রতি আপনার সম্মান এবং ভালোবাসা থাকতে হবে। আপনি আপনার কাজটাকে ভালোবাসতে পারলে আপনার ওই কাজটি করার জন্য আপনার ভেতরে মোটিভেশন আসতে শুরু করবে। আর 2025 সালে আপনার জন্য আমার একটা স্পেশাল পরামর্শ হচ্ছে, পৃথিবীর সব বিষয়ে ইনফরমেশন সংগ্রহ না করে আপনি যে বিষয়টাতে সফলতা অর্জন করতে চাইছেন সেই বিষয়টার উপরেই ইনফরমেশন সংগ্রহ করা শুরু করুন। যে কোনো একটা বিষয়ে প্রফেশনাল হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি আপনার জীবনের সফলতার গ্রাফটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবে। তাই আজকের ভিডিওতে বলা এই কটি বিষয়ে খুব ভালোভাবে নিজের জীবনে বাস্তবায়ন করুন। আপনি যদি নোট না করে থাকেন তাহলে এই ভিডিওটি আবার শুনুন এবং এই কটি কথা আপনার ডায়েরিতে লিখে নিন। যখনই রাস্তা হারিয়ে ফেলতে শুরু করবেন তখনই আপনার মনে হবে আমার ভেতর থেকে মোটিভেশন হারিয়ে যাচ্ছে। যখনই আপনি মনে করবেন আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্য থেকে দূরে সরে যাচ্ছেন তখনই আপনার ডায়েরিটা খুলে এই কটি কথা আবার দেখে নিন, মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের জীবনকে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের সফলতার খুঁটিটা খুব দ্রুত উপরের দিকে উঠতে শুরু করবে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমার অন্য ভিডিওগুলো দেখুন। এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।